হ্যালো ভিউয়ার্স, কলেজ অফ সায়েন্স কিউরেটরের সবাইকে স্বাগত। তোমাদের সাথে আছি আমি আইনুল কারিম, ইনস্ট্রাক্টর, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমাদের আলোচনার বিষয় হুকের সূত্র, ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, পয়সনীয় অনুপাত। এটি লেকচার নাম্বার 13, চ্যাপ্টার নাম্বার 8, ফিজিক্স 1 এর একটি বিষয়। আজকে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। হুকের সূত্র। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি একটি ইলাস্টিককে দুই দিক থেকে টানছে। এতে ইলাস্টিকটি বিকৃতি হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলই হচ্ছে পীড়ন। এই পীড়ন যখন যত বেশি প্রযুক্ত হচ্ছে, এই ইলাস্টিকটি তত বেশি বিকৃতি হচ্ছে। এই কারণে আমরা বলতে পারি, যদি একটি স্থিতিস্থাপক সীমার মধ্যে বল প্রয়োগ করা হয়, অর্থাৎ পীড়ন প্রয়োগ করা হয়, তবে এর বিকৃতিও বৃদ্ধি পায়। এই কারণে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন বিকৃতির সমানুপাতিক আমরা লিখতে পারি। তো পীড়ন ইকুয়াল টু, যদি আমরা সমানুপাতিক তুলে দিই, তাহলে আমরা ধ্রুবক পাবো, ধ্রুবক ইন্টু বিকৃতি। পীড়ন বাই বিকৃতি হলো একটা ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবকের মান বস্তুর উপাদান এবং এককের উপর নির্ভর করে। একে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক মানাঙ্ক বলে থাকি। একে স্থিতিস্থাপক ধ্রুবক তো বলা হয়। হুকের সূত্র হতে আমরা পাই, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বস্তুর বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলি। স্থিতিস্থাপক গুণাঙ্ক ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। বিভিন্ন প্রকার পীড়নের জন্য বিভিন্ন প্রকার বিকৃতি রয়েছে এবং বিভিন্ন প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্কও আছে। স্থিতিস্থাপক গুণাঙ্ক মূলত 3 প্রকার: ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, কাঠিন্যের বা দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক। ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের ইয়ং এর গুণাঙ্ক বলে। একে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। অতএব ইয়ং এর গুণাঙ্ক ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি এল দৈর্ঘ্যের স্প্রিং, আদি দৈর্ঘ্য এল, এবং এটি একটা তার। এই তারের ব্যাসার্ধ হলো আর এবং এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ। একে কোনো ধীর অবলম্বন থেকে আমরা ঝুলিয়ে নিচে বস্তুর ভর ঝুলিয়ে দিই। এই তারটির নিচের প্রান্তে এম ভরের এফ ইকুয়াল টু এম জি বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্য এল পরিমাণ এক্সটেনশন হয়, অর্থাৎ বৃদ্ধি পায়। তাহলে আমরা লিখতে পারি ইয়ং এর গুণাঙ্ক ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়ন ইকুয়াল টু লিখতে পারি বল বাই ক্ষেত্রফল, এফ বাই এ, এবং দৈর্ঘ্য বিকৃতি হবে এল বাই এল, অর্থাৎ আদি দৈর্ঘ্যের তুলনায় কতটুকু বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি গুণ করলে এফ ক্যাপিটাল লেটার এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল লেটার এল। বস্তুর উপর ওজন হলো এফ ইকুয়াল টু এম জি। এই এম জিটা আমরা এখানে এফ এর পরিবর্তে এম জি লিখতে পারি। তাহলে আমাদের এখানে জি হলো অভিকর্ষ ত্বরণ, এ হলো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তো যদি ওয়াই ইকুয়াল টু আমরা যদি বজ্রগুণন করে আমরা লিখতে পারি, তাহলে যদি ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ এল লিখি, তবে ওই সমীকরণে যদি ক্ষেত্রফল প্রস্থচ্ছেদ থেকে এক একক হয়ে, তবে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ আদি দৈর্ঘ্যের সমান হয়।
যদি আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 একক হয় তবে দৈর্ঘ্যের বৃদ্ধির পরিমাণ হবে আদি দৈর্ঘ্যের সমান। তখন আমরা লিখতে পারি ইয়ং এর গুণাঙ্ক y = প্রযুক্ত বল F সমান হবে। সুতরাং একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তারের দৈর্ঘ্য বরাবর যে বল প্রয়োগ করলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে। অর্থাৎ এখানে L আছে, এই L পরিমাণই নতুন করে বৃদ্ধি পেতে পারে, তাকেই বলবো আমরা ইয়ং এর গুণাঙ্ক। ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার বলতে আমরা বুঝি 1 বর্গ মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ইস্পাতের তারের দৈর্ঘ্য বরাবর 2 × 10⁻11 নিউটন বল প্রয়োগ করা হলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে। পয়সনের অনুপাত। কোনো তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বিকৃতির সাথে সাথে পার্শ্ব বিকৃতিও ঘটবে, অর্থাৎ তারের ব্যাস বা ব্যাসার্ধ কমে যাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে এই বস্তুটিকে যদি আমরা টানি তাহলে এটি পাশে বিকৃতি হয় এবং দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে, দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাচ্ছে, পাশে কমে যাচ্ছে, অর্থাৎ ব্যাসার্ধ বা ব্যাস কমে যাচ্ছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বিকৃতি ও পার্শ্ব বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। বিজ্ঞানী পয়সন এই অনুপাত আবিষ্কার করেন বলে তাকে পয়সনের অনুপাত বলা হয়। একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। পয়সনের অনুপাত সিগমা = হবে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। মনে করি তারটির আদি দৈর্ঘ্য L এবং এই তারটির ব্যাস হলো D1। বল প্রয়োগের ফলে যদি এর দৈর্ঘ্য L পরিমাণ বৃদ্ধি পায় এবং তারটির ব্যাস যদি স্মল লেটার d পরিমাণ হ্রাস পায় তাহলে দৈর্ঘ্য বিকৃতি হবে আদি দৈর্ঘ্যের তুলনায় কি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ L/L, এবং পার্শ্ব বিকৃতি হবে আদি ব্যাসের তুলনায় কি পরিমাণ ব্যাস কমে যাচ্ছে। এই দুইটার অনুপাতই হবে পয়সন অনুপাত। তাহলে সিগমা = পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ D/D = L/L, তাহলে DL/DL। দুটি বিকৃতির অনুপাত বলে এর মাত্রা বা একক নেই। ধন্যবাদ আজকে আমার এই ক্লাসটি দেখার জন্য।